শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃতম কালিন্দী তনয়া তটে স্ফুরদ মন্দ বৃন্দাবনং বিহায় লবণাম বুধে পুলিন পুষ্প বাটিং গতঃ ধীতারুণ পট পরিণীত সুপীত বাসা হরিশ্রুতিরহিত নিজ ছবি প্রকট গৌরী মমে গতি। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শিশু গৌরাঙ্গ সুন্দরী পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ্য পূজ্যপাদ শ্রীল প্রবোধানন্দ সরস্বতী পাদ তাহার শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃতম নামক শ্রী গ্রন্থের ৭৯তম শ্লোকে বলছেন, যিনি যমুনা তটবর্তী পরম শোভাময় শ্রী বৃন্দাবন ত্যাগ করে লবণাম্বুধি তীরে পুষ্পবাটিকায় গমন করিয়াছেন, পীতবসন পরিহার পূর্বক যিনি অরুণ বাস ধারণ করিয়াছেন এবং শ্যামকান্তি তিরোহিত করে গৌরকান্তি প্রকটন করেছেন, সেই হরি আমার গতি। বাঞ্ছাত্রয় পূরণের জন্যে যিনি ইন্দ্রনীলমণি হইতেও উজ্জ্বল নিজ শ্যামল কান্তির অন্তর্ধান ঘটিয়ে, অর্থাৎ নিজের স্বরূপ যে কান্তি, সেই কান্তিকে অন্তর্হিত করে তিনি শ্রী রাধার গৌর কান্তি গ্রহণ করেছেন। গৌর কান্তির দ্বারা নিজের যে শ্যামল কান্তি তাহা সম্পূর্ণরূপে বিলীন হয়ে গেছেন আর অরুণ বসনে নিজেকে আবৃত করেছেন। শ্রী গৌরাঙ্গ সুন্দরের বসন হইতেছে পীতবসন, সেই পীতবসন পরিত্যাগ করে তিনি অরুণ বসন ধারণ করেছেন আর কলিন্দ তনয়া তটবর্তী শ্রী বৃন্দাবন, অর্থাৎ শ্রী যমুনার তীরবর্তী শ্রী বৃন্দাবন থেকে তিনি চলে এসেছেন কোথায় না, লবণ সমুদ্রের তটে শ্রী নীলাচলে। সেই নীলাচলের পুষ্পবাটিকায় তিনি গমন করেছেন। সেই যে শ্রী গৌর হরি, সেই শ্রী গৌরাঙ্গই আমার গতি হন। হরে মুরা গুরাঙ্গ বিচিনুত হরের ভক্তি পদবিন্দ বৈশ্যা দৃষ্টাপ্য পরিচিত পূর্বাং মুনি বরৈ ন বিশ্রম্ভস চিতে যদি যদি চ দৌলভ্যমিব তৎ পরিত্যাজ্য শেষং ব্রজত শরণং গৌর চরণম। দধন্মূর্ধন্যর্ধৌ মুকুলিতৌ করাম্বোজযুগলং গণন্নেত্রাম্বভি স্নোপিতৌ মৃদু গন্ধস্থলযুগম দুকুলে নাবিতং নব কমল পিঞ্জল্ক রুচিনা পরং জ্যোতি গৌরং কনক রুচি চৌরং প্রণমতঃ। অরে মুরগণ, মুনিবর্গণ দূর হইতে দেখিলেও যাহার সহিত পূর্বে পরিচিত হইতে পারেন নাই এবং যাহা শ্রুতিতেও গুপ্তভাবে ছিল, সেই প্রেম ভক্তির মনি যত্নপূর্বক অনুসন্ধান করো। যদি তাহা তোমার নিকটে দুর্লভ হবে মনে হয়, সকল কিছু পরিত্যাগ করে শ্রী গৌর চরণের শরণ গ্রহণ করো। যিনি অঞ্জলিবদ্ধ করকমল দুটি মস্তকে ধারণ করেছেন, অশ্রু শরীরে যাহার সুকমল গন্ধযুগল প্লাবিত হইতেছে, যিনি নবকমল কেশরের ন্যায় কিরণশালী বসন ধারণ করিয়াছেন, সেই স্বর্ণ কান্তি তিরস্করী পরম জ্যোতি শ্রী গৌরাঙ্গকে প্রণাম করি। কলিদোষে সকলের চিত্তই আবৃত হয়েছে, সুতরাং এই কলিকালে পরম দয়াল শ্রী গৌরাঙ্গের চরণাশ্রয় ভিন্ন সৎ সিদ্ধান্তের অনুকরণে নিগুড় ব্রজপ্রেম কখনোই লাভ হইতে পারে না। এই কথাই গোস্বামীপাদ এই শ্লোকে বলছেন যে একমাত্র পরম দয়াল শ্রী গৌর সুন্দরের চরণাশ্রয় ব্যতীত
এই যে নিগুড় ব্রজ প্রেম, ইহা কখনোই প্রাপ্ত হতে পারে না। তাই কলির জীবকে বলছেন, কেননা কলিহত জীব, সকলের চিত্তই মলিন দূষিত। তাই বলছেন, অরে মূঢ়গণ, যদি তাপত্রয়ে যুক্ত জীবনকে অমৃতময় করতে চাও, নিরন্তর তিতাব জ্বালায় জর্জরিত হইতেছ, সেই তিতাব জ্বালা থেকে মুক্ত হয়ে জীবনকে যদি অমৃতময় করতে চাও, তাহলে শ্রীকৃষ্ণের প্রেমভক্তি পথ অনুসন্ধান করো। অন্য কোনো পথে, অন্য কোনো সাধনে, অন্য কোনো প্রাপ্তিতে তোমার জীবন অমৃতময় হতে পারবে না, কেননা মায়ার বন্ধন থেকে মুক্ত হতে পারবে না। ইহা বড়ই গুরু। এই যে শ্রীকৃষ্ণের প্রেম ভক্তি, কৃষ্ণ প্রেম বা এই প্রেম ভক্তি, যাহার মাধ্যমে এই প্রেম লাভ করা যায়, তাহা অত্যন্ত নিগুড় বস্তু। বেদব্যাস প্রভৃতি মুনিবরগণ সমাধি দৃষ্টির প্রভাবে ইহা দর্শন করেছেন, অর্থাৎ সমাধিতে ইহার সম্বন্ধে জেনেছেন, কিন্তু জানলেও এই প্রেম প্রাপ্ত হতে পারেন নাই। শ্রুতিতে এই প্রেমের কথা আছে ঠিকই, কিন্তু তাহা এত গুপ্তভাবে আছে যে তাহার সন্ধান কেহই পায় নাই। যদি তোমার মনে এই সন্দেহ হয় যে শ্রী বেদব্যাসও যাহা লাভ করতে পারেন নাই, তাহা একান্ত মূঢ়, আমি কেমন করে লাভ করব, আমার তো কোনো রকমই কোনো যোগ্যতা নাই, তাহলে আমার কথা শুনো, আমি বলছি, ইহা লাভের একমাত্র উপায় শ্রী গৌর হরির স্মরণ। সমস্ত কিছু পরিত্যাগ করে, মনের খুঁটি নাটির সন্দেহ সমস্ত কিছু দূরীভূত করে একমাত্র শ্রী গৌর হরির চরণে শরণ গ্রহণ করো। মুনীশ্বর গণের দুর্লভ শ্রুতিগুরু মহাভক্তি মার্গে প্রবেশের জন্যে শ্রী গৌরাঙ্গের চরণ কমলে শরণাগত হও। একমাত্র তাহা হলেই এই দুর্লভ প্রেম ভক্তি লাভ করতে পারবে। শ্রী গৌরাঙ্গের মহাপ্রেম দাতৃত্বের পরিচায়ক রূপমাধুরী বর্ণনা করে প্রণাম করছেন। শ্রী গৌরাঙ্গের একবার ধ্যান পথে দর্শন করো, বুঝতে পারবে ইনি অদ্বিতীয় জ্যোতির্ময় পরব্রহ্ম। সাষ্টাঙ্গে পরিপাত করে ইহার চরণ আশ্রয় করো। উপনিষদে সেই হিরণ্যবর্ণ পুরুষ অঞ্জলিবদ্ধ করযুগল মস্তকে ধারণ করে প্রেমাশ্রু শৈলেই মৃদুল গণ্ডগোল বিধৌত করিতেছেন। নবকমল কিঞ্জলকের দ্যুতি বিশিষ্ট বসনে যাহার শ্রীঅঙ্গ আবৃত, সেই প্রেমমূর্তি শ্রী গৌরাঙ্গকে বারংবার প্রণাম করো। ভ্রাত কীর্তয় নাম গোকুলপতি রুদ্ধামনামাবলী যদ্বা ভাবয় তস্য দিব্য মধুরম রূপম জগন্মঙ্গলম হন্তং প্রেম মহারস জল পদে নাশাপিতে সম্ভেব শ্রী চৈতন্য মহাপ্রভুর যদি কৃপাদৃষ্টি পতেন্নতই অয়ে ন পুরুত সাহসং তব হসন্তি সর্বোদ্যমং জনাঃ পরিতং উন্মুদা হরিরসামৃতাস্বাদিনঃ ইদন্তু নিভৃতং শ্রীণু প্রণয় বস্তু প্রস্তুয়তে যদেব নিগমেষু তত্ত্বপতিরয় হি গৌর পরম জ্ঞানাদি পদ্ম বিরুচিং ব্রজনাথ ভগতি রীতিং ন বেদমি ন চ সদ্গুরব মিলন্তি হা হন্ত হন্ত মম শরণং বিমূঢ় গৌর হরিষ তব ন কর্ণ পথং গত অস্তি। ভাই, তুমি শ্রীকৃষ্ণের সর্বসমর্থ নামাবলী উচ্চৈশ্বরে কীর্তনই করো,
অথবা তাহার জগন্মঙ্গল মনোহর শ্রীমূর্তি ধ্যানই করো। যদি শ্রী চৈতন্যের কৃপা দৃষ্টি তোমার পতিত না হয়, তাহলে কিন্তু মহাপ্রেমময় উজ্জ্বল রস আস্বাদনের আশা কখনোই পূর্ণ হবে না। ওহে ভাই, অন্য সাধনে সাহস করিও না। উদ্গত হর্ষতার জন্য প্রেম রসাস্বাদী ভক্তগণ তোমার সকল প্রকার উদ্যম দেখে হাস্য করবেন। অতি গোপন কথা শ্রবণ করো। বেদের প্রণয়ের সাররূপে যাহা কীর্তিত হয়েছে, তাহার প্রভুই হইতেছেন শ্রী গৌর হরি। জ্ঞানাদি সাধনে অরুচি প্রদায়িনী ব্রজনাথ ভগতির রীতি আমি জানি না, আমার সদ্গুরুও মেনিল না। হায় হায়, কে আমার আশ্রয় হবে? তুমি এইরূপ চিন্তায় ব্যাকুল হয়েছ। ওহে মূঢ়, শ্রী গৌরহরি কি তোমার কর্মপথেও গমন করেন নাই? শ্রী চৈতন্যদেবের কৃপাদৃষ্টি পতিত না হলে শ্রী ব্রজরাজ কিশোরের মহামহিমাময় নাম কীর্তন এবং মধুময় রূপ ধ্যানাদি সত্ত্বেও উজ্জ্বল প্রেমভক্তি লাভের সম্ভাবনা নাই। এই কথাই এই শ্লোকে বলিতেছেন। ওহে ভাই, শ্রী গোবিন্দের মহাপ্রভাবশালী নামসমূহ লক্ষ লক্ষবার কীর্তনই করো, অথবা মধু হইতে সুমধুর তাহার ভুবন মঙ্গল রূপ ধ্যানই করো। শ্রী গৌরাঙ্গের কৃপা না হলে তোমার অপরাধ পূর্ণ চিত্তে প্রেমোদয় হইবার নহে। তাহার কৃপা মাত্রেই তোমার মঞ্জুরি স্বরূপের স্ফূর্তি হবে এবং শ্রী রাধারানীর আনুগত্যে পরম মধুর উজ্জ্বল রসের প্রবেশ অধিকার ঘটবে। যদি বলো শাস্ত্র সকল এবং গুরুগণ অন্য বহুবিধ সাধনের উপদেশ করে থাকেন, তাহাতে জীব কৃতার্থ হতে পারে, শ্রী গৌরাঙ্গের কৃপাদৃষ্টি লাভে আর অধিক কি ফল হবে? তার উত্তরে বলছেন, ওহে ভ্রাত, শ্রী গৌরাঙ্গের কৃপাদৃষ্টি ভিন্ন অন্য সাধনে প্রবৃত্ত হইতে সাহস করিও না। শ্রী চৈতন্য ভক্তগণ তোমার এই প্রকার উদ্যম দেখে কিন্তু হাস্য করবেন। এই গৌর ভক্তগণ সর্বদা মহাভক্তি রস সাগরে নিমগ্ন হয়ে আনন্দে প্রমত্ত হয়ে আছেন। যদি বলো তাহলে কি করব, উপদেশ দাও। তার উত্তরে বলছি, ভাই, অতি গোপ্য কথা শ্রবণ করো। সমস্ত নিগমে সাধ্যসার রূপে যে ভগবত প্রীতি বা প্রণয় বস্তুর বর্ণনা আছে, শ্রী গৌরহরি তাহারই প্রভু। অর্থাৎ সমস্ত শাস্ত্রের যে শ্রেষ্ঠ সাধ্য রূপে যে ভগবত প্রীতি অর্থাৎ কৃষ্ণ প্রেম, শ্রী ভগবানের প্রতি যে ধরনের প্রীতির কথা বা প্রণয়ের কথা বর্ণনা করা আছে, সেই প্রেমের একমাত্র প্রভু অর্থাৎ ভাণ্ডারী হইতেছেন শ্রী গৌরহরি। কেননা সেই প্রেম হইতেছে রাধা প্রেম, আর সেই রাধা প্রেম রাধারানীর ভাবকান্তি নিয়ে, সেই রাধা প্রেম সঙ্গে নিয়েই শ্রী গৌরহরি আবির্ভূত হয়েছেন। সুতরাং যদি সেই প্রেম লাভ করতে চাও, তাহলে একমাত্র গৌরহরির শরণাগত হও। তাহার গণ অর্থাৎ শ্রী গৌরহরির গণ, শ্রীরূপাদি গোস্বামীগণ, তাহাদের অনুগত হয়ে তাহার শ্রীচরণে আশ্রয় গ্রহণ করো। তাহলেই তুমি সেই নিগুড় বস্তু প্রাপ্ত হতে পারবে। যাহারা নির্বেদগ্রস্ত হয়ে ভাবনা করেন ভক্তি বিরোধী নির্বেদ ব্রহ্ম জ্ঞানাদি সাধনে আমাদের অরুচি কেমন করে আসবে? আদি নিত্য নৈমিত্তিক কর্ম, আধ্যাত্ম যোগ এবং শুষ্ক বৈরাগ্যাদির কথা, ইহাই হচ্ছে নির্ভেদ ব্রহ্ম জ্ঞানাদি সাধন। শ্রীকৃষ্ণের ভজন পরিপাটিও আমরা অবগত নাই। কিভাবে ভজন করব, কিভাবে কি হবে, কোনো পথেরই আমাদের সন্ধান জানা নাই।
আবার এমন কোনো সদ্গুরু আমার জীবনে মিলল না যাহার নিকট এই সকল বিষয় জিজ্ঞাসা করে নিজ গন্তব্য ভজন পথে চলতে আমি সমর্থ হব, যাহার কৃপাতে, যাহার কৃপা শক্তিতে আমি ভজন পথে নিশ্চিন্ত মনে অগ্রসর হতে পারবো। তো এইরকম যখন আমার অবস্থা, এই প্রকার নির্বেদযুক্ত ব্যক্তিদিগকে আক্ষেপ করে বলছেন, তোমার শ্রী গৌরহরি কি তোমার কর্ণপথেও গমন করেন নাই? অর্থাৎ শ্রী গৌরহরির সম্বন্ধে তোমরা কি কিছুই শোনো নাই? যদি শুনে থাকো তাহলে একান্তভাবে গৌরহরির চরণে আশ্রয় গ্রহণ করো। বৃথা বেশং কর্ম স্বপনয়ত বার্তামপি মনাথ ন কর্ণাভ্যর্ণে অপি কচন নয়ুতাধ্যাত্ম স্মরণে ন মোহং দেহাদু ভজত পরমাশ্চর্য মধুর কুমার্থানাং মৌলি মিলতি ভবতাং গৌর কৃপয়া। অলং শাস্ত্রাভ্যাসৈরলং মহমহ তীর্থাট নিপয়া সদা যশিত ব্যাঘ্রাত্র শত বিতখং তুৎকুরু দিবম তৃণোন্মন্যা ধন্যা স্বয়ত কিল সন্ন্যাসী কপটং নটন্তং গৌরাঙ্গং নিজ রস মদালম বুদ্ধি তটে। কর্মে বৃথা আবেশ পরিত্যাগ করো। আত্মানাত্ম বিচারের কথা কখনো কানেও এনো না। দেহাদিতে মোহ পরিত্যাগ করো, তাহলে শ্রী গৌরাঙ্গ কৃপায় তোমার পুরুষার্থ শিরোমণি প্রেম অবশ্যই মিলে যাবে। হে প্রেমধন প্রাপ্তি যোগ্য নরদেহ ধারণকারী জনগণ, ব্যাঘ্র রূপিণী নারীর নিকট হইতে সর্বদা ভীত থাকবে। স্বর্গ কামনাকে তৃণবৎ তুচ্ছ করবে। তীর্থ ভ্রমণের বৃথা শ্রমে কোনো প্রয়োজন নাই। যোগাদি শাস্ত্রের অভ্যাসে কি প্রয়োজন সিদ্ধ হবে? সমুদ্র তটে সন্ন্যাসী বেশে নিজেকে আচ্ছন্ন করে প্রেমাবেশে নিত্যরত শ্রী গৌরাঙ্গ চরণ আশ্রয় করো। পরমার্থ কৃষ্ণ প্রেম রসের অনুভূতি না থাকায় জীবচিত্ত প্রজ্বলিত কামানলের দাহ প্রশমনের জন্য যোষিত সঙ্গ, স্বর্গসুখ প্রভৃতি কামনা করে সংসার পথে পরিভ্রমণ করিতেছে। কেউ কেউ যোগজ্ঞানাদি শাস্ত্র অভ্যাস করেই এই কামানলের দাহ হতে পরিত্রাণ লাভের চেষ্টাও করিতেছে। কেউ বা তীর্থাদি ভ্রমণের দ্বারা এই জ্বালার শান্তি করিতে চাহে। পূজ্যপাদ গ্রন্থকার তাহাদের সেই সেই বিষয়ে আগ্রহ শ্লথ করে শ্রী গৌর চরণ কমলের আশ্রয়ের ব্যবস্থা দিতেছেন। ব্যাঘ্ররূপা যোষিতের আসক্তিতে সর্বদা ভয় করবেন। যদি বলো তাহলে স্বর্গাদি সাধনের উদ্দেশ্যে সস্ত্রীক হয়ে যজ্ঞাদি আচরণ কিরূপে করব? তার উত্তরে বলছেন, তুচ্ছ নশ্বর প্রাকৃত হেতু দুঃখ মিশ্রিত স্বর্গাদি সুখ তিন তুল্যবৎ মনে করে ফুৎকার করো। যদি বলো তাহলে যোগশাস্ত্রাভ্যাসের দ্বারা যোগাদি সাধন করেই সর্বসিদ্ধি লাভের চেষ্টা করি, তার উত্তরেও বলছেন যোগাভ্যাসও ব্যর্থ হবে। কারণ শাস্ত্রে শোনা যায় পূর্বকালে সুদৃঢ় সাধনের দ্বারা যোগমার্গে বহুদূর অগ্রসর হয়েও সৌভরী প্রভৃতি ঋষি মনোবিক্ষেপ বশত যোগভ্রষ্ট হয়েছিলেন। যোগমার্গে নূতন অভ্যাস মাত্রকারী যোগীগণের আর কি কথা আছে? লক্ষ লক্ষ বৎসর তপস্যা করেও যদি তার চিত্ত চাঞ্চল্য হয়ে যায়, তাহলে সদ্য যোগমার্গে প্রবেশকারীর কি অবস্থা হবে? আর যদি ভাগ্যবশে যোগ সাধনে সিদ্ধও হয়ে যাও, কিন্তু তাহাতে তো ভক্তি সুখের অনুভূতি হবে না। ভক্তি সুখ না থাকায় জীব সিদ্ধ অবস্থাতেও আনন্দী হতে পারবে না। যে আনন্দের অনুসন্ধানে তার চিরন্তনী লক্ষ্য
তাহা সে প্রাপ্ত হবে না, অথচ যোগাভ্যাসের দুঃখটুকু 16 আনা ভোগ করতে হবে। যদি এইরূপই হয়, তবে কি তীর্থ সেবার দ্বারা জ্ঞান উপার্জন করে শালক্যাদি মুক্তির অনুসন্ধান করি? এর আশঙ্কার উত্তরে বলছেন, আহা, পুনঃ পুনঃ তীর্থাটনে পরিশ্রম মাত্র সার। অভক্তজনে তীর্থ সকল কখনোই যথার্থ ফলদান করবেন না। অট ধাতুর ভাবার্থে নখ প্রত্যয় করে অটনিকা পদটি নিষ্পন্ন হয়েছে। তাহলে আমাদের মতন মূঢ়জীবের কি করা উচিত? যদি তোমরা কেহ এই জিজ্ঞাসা করো, তাহার উত্তরে বলিতেছি এই, সর্বশাস্ত্রের যথার্থ তাৎপর্য রূপে নিজানুভূত অবস্থা বিশেষ আশ্রয়কেই করণীয় রূপে বর্ণনা করিতেছেন। নিযোক্তিতে সান্মুখ্য দেখে হর্ষ ভরে সম্বোধন করছেন, ওগো ধন্যা, অর্থাৎ প্রেমধন প্রাপ্তি যোগ্যা। তোমরা সকলেই সেই প্রেমধন প্রাপ্ত হতে পারো, প্রাপ্তির যোগ্যতা তোমাদের আছে, কিন্তু আবরিত আছে। তোমরা সেই শ্রী গৌরাঙ্গের চরণ আশ্রয় করো, তাহার চরণ কমল আশ্রয় করে দৃঢ় নিশ্চয়ে, অর্থাৎ অবশ্যই তাঁর কৃপা প্রাপ্ত হব, এই নিশ্চয় করে সেবা করতে থাকো। যদি বলো সেই শ্রী গৌরাঙ্গ কেমন, তার উত্তরে বলছেন, সমুদ্র তটে নর্তনরত। যদি কেউ শ্রী গৌরাঙ্গের নর্তনের হেতু জিজ্ঞাসা করে, তাহার উত্তরে পূজ্যপাদ গ্রন্থকার বলছেন, নিজ শ্রীকৃষ্ণ স্বরূপের যে প্রেম ও রস, তাহা আস্বাদনে যে মদ বা যে হর্ষ, যে আনন্দ, যে মত্ততা, সেই হেতুই তিনি নৃত্য করিতেছেন। যদি বলো সেই নবকিশোর কৃষ্ণ আবার সন্ন্যাসী হলেন কবে, তার উত্তরে সন্ন্যাসকৃত ইত্যাদি শ্রী মহাভারতোক্ত পদ্ম সমর্থন করে বলছেন, তিনি তাঁর যে সন্ন্যাস, ইহা কপট সন্ন্যাস। অর্থাৎ শ্রীমদ্ ভাগবতের ছন্ন কলৌ ইত্যাদি বাক্যানুসারে সন্ন্যাসীর কপট বেশে নিজেকে আচ্ছন্ন করে শ্রী গৌরহরি নৃত্য করিতেছেন। ইহার বাস্তব অর্থ হচ্ছে এই, সন্ন্যাসী শব্দে পরমহংস, তাহাদের মস্তক ক শব্দে ধ্বনিত হইতেছেন, তাহাতে স্থিত পট বা শিরভূষণ স্বরূপ তিনি হচ্ছেন সন্ন্যাসী কপটে, অর্থাৎ সর্বদা তাহাদের সেব্য। যোগ, তীর্থাটন, স্ত্রী, স্বর্গসুখ প্রভৃতি স্পৃহা পরিত্যাগ করে নিত্য কৌতুকময়, নিত্য আনন্দময় জ্যোতিন্দ্রিয় কপট সন্ন্যাসীরূপ শ্রী গৌরাঙ্গ সুন্দরের ভজন করো। পরবর্তী আস্বাদনী শ্রীমন মহাপ্রভু গিরিধাইলার কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অধ্যকার শ্রী চৈতন্যের কথা এখানেই বিশ্রাম।